হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন। লিখনীতে শালীন হাসান। পর্ব সংখ্যা ২৭। নতুন বাসায় শিফট হবে ইশরিয়াক এবং জায়মা। তাদের প্রয়োজনীয় আসবাবপত্র সবকিছু সাজেদ খান পাঠাতে চাচ্ছেন। ইশরিয়াক কোনো মতেই সম্মতি দিচ্ছে না। জায়মা জানে ইশরিয়াক হাত এখন ফাঁকা, সেজন্য সে চাচ্ছে নতুন বাসায় যাওয়াটা আটকানোর জন্য। খানমহলে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্রই আছে, তাহলে একই জিনিস দ্বিতীয়বার ক্রয় করার মানে হয় না। কিন্তু সেসব সম্পর্কে কোনো কথাই ইশরিয়াকের কাছে বলতে সাহস পাচ্ছে না জায়মা। এমনিতে মুখের উপর বলছে নো কমেন্টস। দুপুরে গোসল সেরে ইশরিয়াক কল দেয় জায়মা। নতুন বাসা নেওয়া হয়েছে, নতুন জিনিসপত্র আনা বাকি। ভার্সিটি শেষে ইশরিয়াক সেখানেই যাবে। জায়মার কল রিসিভ হতে ওপাশ থেকে ও বলে, বাসাটা না নিলে হতো না? দেখুন, ওই বাড়িতে প্রয়োজনীয় সকল জিনিসই আছে, তাহলে একই জিনিস দ্বিতীয়বার কেনার কোনো দরকার আছে? আপনিই বলুন, শুধু শুধু টাকা নষ্ট, তাই না? টাকা বাঁচানোর খুব শখ, সমস্যা নেই, মেঝেতে বিছানা বানিয়ে ঘুমাবে। তোমার আপত্তি আছে? আমি আমার বাবার বাসায় থাকি, আপনি আপনার বাসায়। বেবি হলে না হয় আমি যাব। তুমি কি দিন দুপুরে কিছু খেয়েছো? জায়মার কথাই ইশরিয়াকের কথায় জায়মা হতভম্ব হয়ে জবাব দেয়, মানে নেশা টেশা করেছো নাকি? আবল তাবল বলছো যে? আবল তাবল কই, আমি খারাপ কি বললাম? টাকা কি গাছের পাতা নাকি যে মাস শেষ চলে আসে? আপনিই বলুন, আপনার এত কষ্ট করতে হয়, সামনে বাচ্চা আসলে আরও খরচ। আমার পেছনে তো কত টাকা যাচ্ছে। মৈশানি, অনেক কিছু বুঝতে শিখেছো। আপনি মজা নিচ্ছেন? মোটেও না, কথা তো সেরকম লাগছে। বাজে বকো না তো। দুপুরে খেয়েছো? আপনার অপেক্ষায়, লেট হবে। হোক হোক মানে? মাইন্ড চিনো, এখনই খাবার খাবে। আমি ফিরতে সন্ধ্যা হতে পারে। আচ্ছা, বুঝলাম। জায়মার কলের মাঝে রাজিয়া আহমেদ কল আসে। ইশরিয়াক জায়মার কল কেটে সেটা রিসিভ করে সালাম দেয়। রাজিয়া আহমেদ আবেগঘন কণ্ঠে বলেন, তুমি সত্যি বাসা নিচ্ছ? নিয়েছি। আমি ভুল কি বলেছি? তুমি বাসা ছেড়ে যাচ্ছ না কোথাও? তো এই কয়দিন এই কথা কোথায় ছিল? আপনি ভুল কিছু বলেননি। মায়েরা কখনো ভুল বলতে পারে নাকি? মর্ম, শুনুন, খানমহল আমার দাদার বানানো। মৈশানি আমার বউ হওয়ার আগে এই বাড়ির মেয়ে। মহলের বাবা আর মতো চাচু ভাগ আছে, এমনকি মৈশানির। আপনি তো খুব জ্ঞানী, তাহলে এতটুকু মনে ছিল না? রাজি আহমেদ চুপ থেকে বলেন, তুমি আমার ছেলে তো, সন্দেহ থাকলে কিছু করার নেই আমার। ওই মেয়ের জন্য এত কিছু? ওই মেয়ে না, দ্বিতীয়বার যেন ওই শব্দ না শুনি। আপনার প্রয়োজন নেই আমার বউ বাচ্চা নিয়ে কমেন্ট করার। আমি খুব খুশি হব আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা না ঘামালে। রাজি আহমেদ আর কিছু জবাব দিলেন না, আলগোছে কলটা কেটে দিয়েছেন। ইশরিয়াক ফোনটা প্যান্টের পকেটে রেখে সেকেন্ড ফ্লোরে আসে। পেছনে আরও দুজন লোক আছে। একজন তাকিয়ে ফার্নিচারগুলো দেখে দেয়। খুব সাদামাটাভাবেই ছোট্ট সংসার সাজানো হচ্ছে। ইশরিয়াক জিনিসপত্র দেখে কিছু কিছু জিনিস দেখিয়ে দেয় জায়গা মতো রাখার জন্য। ফার্নিচার এবং কিচেনের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছে। ইশরিয়াক সব কিছু ঠিকঠাক করে সন্ধ্যার পর বেরিয়ে যায় সেখান থেকে। জায়মা বাসায় আসার পরপরই রাজি আহমেদ কল আসে জায়মার ফোনে। সে কলটা ইশরিয়াকের কাছে তুলে দেয়, ক্লান্ত চোখে ফোনে স্ক্রিনে এক নজর তাকিয়ে। জায়মা বলে, তুমি কথা বলো। জায়মা লাউড স্পিকারে দিয়ে সালাম দেয়। রাজি আহমেদ সালাম জবাব না দিয়ে যে গল্পটা বলে, ছেলে ফাঁসানোর মন্ত্রটা ভালোই শিখেছো দেখছি। তোমাকে দেখলে আমার কি মনে হয় জানো? পারিবারিক শিক্ষাবিহীন মেয়ে মানুষ। এই জীবন ব্যবহার তো শেখোনি, কোথায় কিভাবে চলতে হয় সেটাও না। তুমি আমার পরিবার থাকার মতো স্ট্যান্ডার্ড পার্সন নও। এখন আমার ছেলেকে কবে ফিরিয়ে দিবে সেটা বলো। তোমার পাল্লায় পড়ে আমার ছেলে পরিবার ভুলেছে, বাবা মা ভাই বোন সব ভুলেছে। তোমার বাবা তো রাস্তায় ঘুরেছে, তোমার জন্মটাও বোধহয় রাস্তায়। আপনি আর কখনো আমার বউকে কল দিবেন না, তাকে নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না। আজকের পর থেকে আমার বউ আপনাকে চিনেও না। কথাগুলো বলেছেন, এখন খুশি তো? থাকুন আপনার সুখ নিয়ে।
আমি কারোর পাল্লায় পড়ে আলাদা হইনি। আমি আলাদা হয়েছি আপনাদের ব্যবহারে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আর আমার সাথে বা আমার বউয়ের সাথে আর কোনো রকম যোগাযোগ না রাখলে খুশি হব। কথাগুলো বলে ইশরাক কলটা কেটে দেয়। জাইমা থ মেরে বসে আছে, দৃষ্টি মেঝেতে স্থির, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে বলে, মহিষানি, এসব মনে নিও না। আমি আপনাকে আলাদা বাসা নিতে বারণ করেছি। আমার জন্মও রাস্তাঘাটে। আমার বাবা রাস্তায় ঘুরেছে। কেন ঘুরেছে? আপনার বাবার জন্যই তো ঘুরেছে। আমার জন্ম রাস্তা হওয়ার পেছনে দায়ী তো আপনার বাবা। কারণ সে আমার বাবাকে বিজনেস থেকে আউট করেছে। ওই মহল আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। কোনোদিনও আমার বাবা মহলের দাবি নিয়ে যায়নি, যাবেও না। এত সমস্যা। আমাকে বিয়ে করতে কে বলেছে? কেন বিয়ে করেছেন আমায়? আমায় কেন সম্পর্কে জড়িয়েছেন? কেন? কথায় ভাগী হওয়ার জন্য? আমাকে এসব কথা শোনানোর জন্য? আমি হাঁপিয়ে গেছি এসব সম্পর্ক আর বৈবাহিক জীবন নিয়ে। মশানি, সবাই তো নিজের ভালোই রূপটাই দেখায়। আড়ালে থাকা ভয়ঙ্কর সত্তা কিংবা মনোভাব আমরা কিভাবে বুঝবো যদি প্রকাশ না করে? আমি অতীত টানতে চাই না। আমি ঠিকই তো। আমি কেন আলাদা বাসা নিচ্ছি? তোমাকে ভালো রাখতে, এসব কটু কথা অবহেলা থেকে বাঁচাতে। আমার মা, তার মানসিকতা খুবই জঘন্য। আমি ক্ষমা প্রার্থী। তুমি কেঁদো না প্লিজ। আমরা আগামীকালকেই চলে যাচ্ছি। কথাটা বলে জাইমাকে নিজের বুকে টেনে নেয় ইশরাক। কপালে চুমু দিয়ে বলে, অল রাইট। আপনি আবার পাল্টে যাবেন না তো? না। জাইমা বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে ওঠে। ইশরাক মুখে অজস্র আদর জড়িয়ে দিয়ে বলে, আপনি ভীষণ ভালো। আমি বুঝদার মানুষ ইশরাক খান। মৈশানি পাগল, সেজন্য আমি বুঝদার। ইশরাক খান বুঝদার, সেজন্য মৈশানি পাগল। কথাটা শেষ হতেই দুজনে হেসে ওঠে। জাইমা রহমান, না, জালিমা রহমান। জাইমার নতুন বাসা কনফার্ম, সবটা গুছিয়ে দিয়েছে। সুন্দর সাজানো একটা কিচেন। জাইমা সেটার দিকে যতবার তাকায় ততবারই মুচকি হাসে। একটা ছোট্ট সংসার। কখনো ভাবেনি এত শীঘ্রই ইশরাক জন্য তাকে রান্না করতে হবে। রাতে খাবার বাহিরে থেকে এনে খাওয়া হয়েছে। জালিমা পাশের রুমে ঘুমাবেন। জাইমা নিজের ছোট্ট সংসারে বাকি সব কাজকর্ম সামলাচ্ছে। নিজেদের কাপড় চোপড় গুছিয়ে রাখার কাজটাও সে একা হাতে সামলাচ্ছে। ইশরাক টানা কয়েকদিন দৌড়াদৌড়ির উপরে ছিল, সেজন্য রাতে খাবার শেষ করে বিছানায় গা এলিয়ে দিয়েছে সে। জাইমা হাতের কাজগুলো শেষ করে খাটের পাশে একটা টুল টেনে বসে ডাকে, ভাইয়া, একটু শুনুন না। ইশরাক ভ্রুকুচকে জবাব দেয়, পেটে আমার বাচ্চা নিয়ে ঘোরো, আবার আমাকেই ভাইয়া ডাকছো? সাংঘাতিক। পরে তো আমার বাচ্চারাও তোমায় ভাইয়া ডাকের দেখা দেখিতে আমায় মামা বলে ডাকবে। ডাকলে ডাকবে, আর কি। উপরের ফ্ল্যাট তো খালি পড়ে আছে। জ্ঞান বুদ্ধি সবটাই লোপ পেয়েছে। আগামীকালকে কি রান্না করব? আগামীকাল তো ফ্রাইডে। হ্যাঁ জানি তো। আমার সাথে রান্না করবে? আপনি রান্না পারেন? বিস্ময় নিয়ে তাকায় জাইমা। ইশরাক সামনে তাকিয়ে বলে, পারি, সব। চলার মতো। তোমার থেকে ভালো পারি বলতে পারো। আমিও রান্না করতে পারি, লবণ কম। নেক্সটে বেশি বেশি দেব। ঘুমাতে আসো। রাত কয়টা বাজে? আমাকে কি ভার্সিটিতে যেতে হবে? হ্যাঁ, না গেলে হয় না। কাছেই তো ভার্সিটি, প্রতিদিন শাড়ি পরে যাব। ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। আছোয়া হয়ে বয়ে যায় জাইমাকে চোখের ইশারা করে দাঁড়ানোর জন্য। জাইমা দাঁড়িয়ে গেলে ইশরাক তার উপর নিচ পরক্ষ করে। মনে হচ্ছে শাড়ি বেটার অপশন। না হলে তোমার ফ্রেন্ডরা সবাই বুঝে যাবে আমি তোমার সাথে অসভ্যতামি করেছি। তাহলে 3 পিস পরে যাব, যাতে সবাই বুঝতে পারে আপনি সত্যি অসভ্য। লাইটটা অফ করে এদিকে আসো। যাব না, অসভ্যতামি করব না। জাইমা ইশরাককে ঠেলে নিজের বালিশে মাথা রাখে। পাশ ফিরতে ফিরতে বলে, লাইট জ্বলুক, প্রতিদিন একটু ভয় ভয় করছে। আমি আছি তো বাসে। কথাটা শেষ হতেই ইশরাক চলে যায় লাইট অফ করতে। ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে জাইমার পাশে গা এলিয়ে দেয়। কম্পিউটারটা গায়ে টেনে জাইমাকে বাহুতে জড়িয়ে নেয়।
গলায় তপ্ত স্পর্শ দিয়ে বলে, আজ অসভ্যতামি করব কি? লাইসেন্স বাতিল বলে গণ্য করা হলো। মার্কা যদি হয় আমার বউ, তবে আমি বাতিল হওয়ার লাইসেন্স নিয়ে একাই দিতে চাই 18 কোটি ভোট। ছি ছি স্যার, কি অধপতন হলো? অনেক আগে হয়েছে, নতুন করে বলার কি হয় নাকি? ভার্সিটি গেলে যে ভাব দেখান, তখন আপনাকে দেখলে মনে হয় বউ রাতে আদর দেয় না টাইপের টিচার। অথচ দেখুন আমি কি বারণ করি? মোটেও না। আপনার কড়া মোড় দেখে যে কেউ একটা ভাববে আপনার বদমেজাজি স্বভাবের জন্য আমি বেচারি দোষী। এছাড়া রাতে আপনি পিরিত দেখান, ভার্সিটি গেলে চিনিনি না। এই যে এখন ঠোঁট কাটা কথাবার্তা, এরপর ভাব দেখাতে আসলে আমি এসব কথা মনে করিয়ে দেব। তারপর আপনার ভাব চলে যাবে। ভাব চলে যাওয়ার পর আপনি আর ভাব দেখাতে পারবেন না। ভাব না দেখালে আমার গা ফিরতেও চলবে না। তোমার কথাবার্তা যা অবস্থা, ওয়েট। কোনো স্টুডেন্ট ভাবে যে টিচারের মোড করা থাকলে তার বউ তাকে আর করতে দেয় না? সব স্টুডেন্ট তোমার মতো অকর্মাণ্য পড়াচোর স্টুডেন্টরা এসব আজে বাজে কথাবার্তা চিন্তা করা খারাপ কিছু না। লিগ্যাল কথা, এখানে তুমি আমার ওয়াইফ, সেজন্য তোমার আদর করি, নাচিত না হলে অসভ্যতামি করি ব্যক্তিগত। ভার্সিটিতে তুমি আমার স্টুডেন্ট, বাকিদের মতনই। ওয়েট, ভার্সিটিতে তো আমি স্টুডেন্ট হলে আমাকে প্রেজেন্টেশনের নাম করে নিজের সামনে বসিয়ে রেখে চোখ দিয়ে ইফটিজিং করেন কেন? আমার ইচ্ছে। বললেই হবে তো। আমার মার্কা কি আপনি দিবেন? ফাহিম স্যার খারাপ না, ব্যবহার খুব ভালো। অন্তত আপনার ব্যবহার থেকে ভালো। দেখা হলে খোঁজখবর জিজ্ঞেস করে। তো যাও না ফাহিম স্যারের কাছে। যাব। আচ্ছা যাও। ইশরাক হাতের বাঁধন আলগা করে নিলে জাইমা মুখ বাঁকিয়ে বলে, অল্পতেই এত জ্বলে গেল। এবার আমার কথা ভাবুন। জ্বালার কি আছে, আজব তো। ইশরাক কথায় জাইমা তাকে রাগ দেখাতে বলে, আগামী রবিবার শাড়ি পরে ভার্সিটিতে যাব। ফাহিম স্যারের সাথে কতদিন দেখা হয় না। লোকটা নিশ্চয়ই প্রশংসা করবে। হ্যাঁ, তো এখন যাও না, শাড়ি পরে ফাহিম স্যারকে দেখিয়ে আসো। রবিবারেই যাচ্ছি, তোমার ভার্সিটিতে যেতে হবে না। এত পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। অল্পতেই দূরে সরুন তো। ইশরাক জল শক্ত করে সোজা হয়ে বসে যায়। জাইমা মজা নিয়ে বলে, ওমা, এতক্ষণ দূরে সরে গেছেন? তুমি ফাহিমের সাথে কথা বলতে যাবে না? আপনিও টিচার, সেও টিচার, সমান সমান। আচ্ছা শুনুন, যে টিচার বেশি প্রায়োরিটি দেয় সে টিচারের প্রতি আলাদা শ্রদ্ধা সম্মান থাকে। তো ফাহিম স্যার, এক্সকিউজ মি, তুমি ভার্সিটিতে গিয়ে আমার থেকে অ্যাটেনশন চাচ্ছ? আস্তাগফিরুল্লাহ, আপনাকে তো আমি ভালো মতন চিনি না। ময়শানি, তোমার মনে হয় না তুমি বেশি কথা বলছো? জলে মোটেও না। তাহলে তো ভালো, গুড নাইট। জাইমা শুয়ে পড়তে ইশরাক তাকে টেনে তোলে। রাগে গিজ গিজ করতে করতে বলে, তুমি সত্যি ফাহিমকে দেখানোর জন্য শাড়ি পরবে? কি দেখানোর জন্য? উঁচু প্যাট। আমার বাচ্চা হবে এটা। ইশরাক মুখটা ঘুরিয়ে নেয়, ধমকে বলে, যে কোনো কথা স্বাভাবিকভাবে নেওয়া যায় না। এত তেড়া কেন তুমি? কিছু না, জেলাসির সাথে আপনার বুদ্ধি লোপ পেয়েছে। আমি স্বামী থাকতে পরপুরুষের জন্য শাড়ি পরতে যাব কেন? আমি কি ইশরাক যে বউ রেখে রানী এলিজাবেথের জন্য জাপান যাব? ইশরাক হতভম্ব হয়ে জাইমার দিকে তাকায়। এই মেয়ে তো ভালোই খোঁচা মারতে পারে, এই জন্যই তো চুপ থাকাই শ্রেয়। তাকে খোঁচা মারার জন্য এত সব আয়োজন। ইশরাক মুখ ঘুরিয়ে নিয়ে বলে, ঘুমাও। ভার্সিটিতে গেলে এমনিতেও সব টিচাররা তোমায় দেখবে। আপনি জ্বলে পড়ে ছাড়কার হতে যান কেন? তুমি পোড়াও, সেজন্যই বোধহয় এত পুড়ি।